মুসলমান বিধ্বংসী শক্তির সঙ্গে লড়াই করতে যান না। আপনারা সুবিধা বুঝে শুধু বাংলাদেশের হিন্দুদের উপরে কেন অত্যাচার করবেন? এরা তো সবচেয়ে নিরীহ জনগোষ্ঠী। এরা তো কাউকে কোনোদিন ঘরে আগুনও দেয়নি, লুটতারাজও করেনি। তারা শুধু প্রথমবারের মতো রুখে দাঁড়িয়েছে যে না, আমরা ভারতে যাব না, এটা আমাদের দেশ, এটা ওদের দেশ। আপনার যে মাতৃভূমি, এটা ওদেরও মাতৃভূমি, ওই একই মায়ের সন্তান ওরা। ওদেরকে আপনারা অত্যাচার করে তাড়িয়ে দেবেন? এটাই আপনার ইসলাম বলে, এটাই আপনার ধর্ম বলে? সেটা অনুশাসন করছে। সে আপনি চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যাদেরকে আমরা প্রথম বিশ্ব, যারা বিজ্ঞানে জ্ঞানে উন্নত, যারা পৃথিবীকে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে মুসলমান দেশরা নেই। কারণ মুসলমানরা জ্ঞানের চর্চার চেয়ে হিংসার চর্চা বেশি করছেন। আজকে বাংলাদেশে ওয়াজি মাওলানারা ঘৃণা ছড়ায়, একটা ইস্কন ধরে জবাই কর। হ্যাঁ, আপনারা কেন একটা শান্তিকামী একটা নিরীহ ধর্মীয় গোষ্ঠীকে আপনারা জবাই করতে চাচ্ছেন কেন? জাস্ট তাদের হাতে অস্ত্র নেই বলে, তারা শক্তিশালী নয় বলে, তারা অসহায় বলে আপনারা তাদেরকে ধ্বংস করতে চাচ্ছেন, তাদেরকে খুন করে আপনি সওয়াব কামাতে চাচ্ছেন। তো আপনার যদি অতই যুদ্ধের তেজ থাকে, আপনি ভারতকে ঘৃণা করেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেন না কেন, কি হয়? এই তো মিয়ানমার থেকে মুসলমানদেরকে 1 মিলিয়ন মুসলমানকে ভাগিয়ে দিয়েছে, এসে আপনার দেশে জায়গা দখল করেছে। সেই সব সৈন্যদের সঙ্গে গিয়ে যুদ্ধ করেন। আপনার যদি ইসলামী জোশ এতই থাকে যে আপনি কাফের ধ্বংস করবেন, আপনি মুসলমান, আপনাকে কেউ হারাতে পারবে না, তাহলে যান মিয়ানমারের সেই মুসলমান বিধ্বংসী শক্তির সঙ্গে লড়াই করতে যান না। আপনারা সুবিধা বুঝে শুধু বাংলাদেশের হিন্দুদের উপরে কেন অত্যাচার করবেন? এরা তো সবচেয়ে নিরীহ জনগোষ্ঠী। এরা তো কাউকে কোনোদিন ঘরে আগুনও দেয়নি, লুটতারাজও করেনি। তারা শুধু প্রথমবারের মতো রুখে দাঁড়িয়েছে যে না, আমরা ভারতে যাব না, এটা আমাদের দেশ, এটা ওদের দেশ। আপনার যে মাতৃভূমি, এটা ওদেরও মাতৃভূমি, ওই একই মায়ের সন্তান ওরা। ওদেরকে আপনারা অত্যাচার করে তাড়িয়ে দেবেন? এটাই আপনার ইসলাম বলে, এটাই আপনার ধর্ম বলে? ফিলিস্তিনি মা যদি সন্তানকে হারায়, তার যে দুঃখ হয়, একজন ইহুদি মায়েরও সমান দুঃখ হয় যখন একটা বোমা এসে পড়ে তার সন্তানটা মারা যায়। এই হিংসাটাকে দূর করে দেওয়া যায় না? পৃথিবীতে হিংসা দূর হলে কি হবে? ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে, আমরা মানুষ হিসেবে সম্মানিত হব। আজকে বাংলাদেশের মানুষদেরকে এরকমও শুনেছি, আসাদ গতকালকে না পরশু দেখলাম, একজন ডাক্তার, একজন অত্যন্ত সফল ডাক্তার, নামি দামি ডাক্তার, তিনি বলেছেন যে আমি বাংলাদেশের পেশেন্টদেরকে আর চিকিৎসা করব না। তখন তাকে বলা হচ্ছে ডাক্তার হিসাবে আপনি তো আপনার হিপোক্রেটিক যে ওথ, যে শপথ, যে আপনি রুগী এলে আপনি করবেন, সেবা দিতে বাধ্য, আপনি সেটার করছেন, অবমাননা করছেন বা বার্তায় করছেন, সেটা কেন হবে? তিনি বললেন যে যারা আমার দেশকে অপমান করে, আমার প্রেশার চেয়ে আমার দেশ আমার থেকে অনেক বেশি সম্মানের, আমি দেশ মাতাকে সম্মান করে যারা আমার দেশকে অপমান করছে তাদের আমি চিকিৎসা করব না। আসাদ নূর, আমি নিজে দেখেছি, আমার কাছে ছবি আছে, স্ক্রিন শেয়ার করলে আমি দেখাতে পারবো। বুয়েটের মতো একটা বিশ্ববিদ্যালয়ের পথের উপরে ভারতীয় পতাকা বিছিয়ে সেটার উপর দিয়ে ওরা হেঁটে যাচ্ছে। আপনি আমাকে বলছিলেন একদিন কথায় কথায় যে ভারতে 30 কোটি মুসলমান আছে, এই পতাকা কিন্তু ওই 30 কোটি মুসলমানেরও পতাকা। ওরা ভারতের মুসলমান, ওরা বাংলাদেশের মুসলমানের মতো বেঈমান না, ওরা ভারতকে ভালোবাসে, ওরা ভারতের পতাকাকে সম্মান করে। আপনারা 30 কোটি মুসলমানের পতাকা উপরে পা রেখে হাঁটছেন, একটাবার চিন্তা করছেন না যে আপনার দেশের পতাকার উপরে 30 কোটি মানুষ অথবা ভারতের 1 বিলিয়ন মানুষ ওটার উপরে পা ঘষাতে পারবে? কেন অপমান করবেন পতাকাকে? পতাকা হচ্ছে ভারতীয় মুসলমানদের, তাজুল ইমাম ভাই, মানে বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে গেলে ভারতীয় মুসলমানদের দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা, এবং দেশ তাদের নাগরিকদের, মুসলমান নাকি হিন্দু এটা দেখে না, এবং তাদের নাগরিকদের যে সুরক্ষা দেয়, এটা খুব চমৎকার। যে হিন্দু থেকে আলাদা হওয়ার জন্য, হিন্দুদের ঘৃণার জন্য এই যে জিন্নাহ বা জওহরলাল নেহরুর এই ঘটনাগুলো আমাকে খুব পীড়া দেয় যে আমরা হিন্দুদের সাথে থাকবো না, আলাদা হয়ে গেলাম, পাকিস্তান দেশ বানাইলাম, অথচ ভারতের যে হিন্দুরা আছে এখন পর্যন্ত যারা যায় নাই যে না আমরা পাকিস্তানে যাবো না, আমরা ভারতেই থাকবো, তারা নিরাপদ। এবং পাকিস্তান মানে বাংলাদেশের মুসলমানদের চেয়ে অনেক গুণ ভালো। ভাই, এই যে ইসকন নিয়ে আপনি বলছিলেন যে ইসকনকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়, এটা তো একদম সুতোয় গাথা যে ইসকন বাউল সন্ন্যাসীদের একটা গোষ্ঠী, তারা মাছ মাংস খায় না, তারা নিরামিষ খায়, তারা ঝই ঝামেলা যায় না, কারোর সাথে মারামারি যায় না। এটা তাদের রাগ, মোমেনদের কাছে, উগ্রদের কাছে এটা রাগ যে ওরা এরকম কেন করতেছে, ওরা আমাদের সাথে মিষ্টি মিষ্টি কেন কথা বলে, ওরা আমাদের এসে ঘৃণা করবে, সেটা করতেছে, তাই তাদের প্রতি বিদ্রোহ। দেখেন, আরেকটা আপনি যে ছবি দেখানোর কথা বলছিলেন ভারতের পতাকা মোড়ানো, এগুলোর ছবির দরকার নাই তাজুল ইমাম ভাই, বাংলাদেশের সব মানুষ দেখেছেন। আমার বন্ধু
আমার এরা ছোটবেলার স্রোতে ভেসে যাবে। পাগল, সে আমাকে বলেছে বাংলাদেশে এগুলো হচ্ছে না রে, তুই ওখানে বসে বসে এগুলো কি বলছিস? হ্যাঁ, মা- কিন্তু আমার তো তাজুল চট্টগ্রামে ইমাম ভাই, আপনার বন্ধুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যদি কেউ একটা সভ্য দেশে থেকেও নিজের চিন্তা ভাবনাকে নর্দমা